بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে এক আজকে আপনাদেরকে একটি ভয়ঙ্কর সংবাদ শোনাতে যাচ্ছে। সেটা হচ্ছে ইরান যে দখলদারদের উপর হামলা করেছে, এই হামলায় দখলদারদের কতটুকুন ক্ষতি হলো, এটা কিন্তু দখলদাররা কখনোই বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেনি। কারণ তারা খুবই চতুর। তারা কখনোই নিজেদের দুর্বলতা বিশ্ববাসীর সামনে প্রকাশ করতে চায় না এবং প্রকাশ করবেও না। তবে ইরানের হামলায় যে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে, এটা কিন্তু দখলদারদের সেনা প্রধানের বক্তব্য দ্বারাই বোঝা যায়। কারণ উনি যখন তাদের নেভাটিম বিমান ঘাঁটি পরিদর্শন করতে যায়, তখন সেটা দেখে তার মাথা ঘুরে যায়। আর তখনই তিনি বলে ফেলেন যে ইরানকে কঠিন জবাব দেওয়া হবে। এটা কখন বলতে পারে? যখন তিনি দেখলেন যে তাদের বিমান ঘাঁটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তখনই কিন্তু মাথা খারাপ হয়ে এই উক্তিটা তিনি করে ফেললেন যে ইরানকে কঠিন জবাব দেওয়া হবে। তার এই বক্তব্য দ্বারা বোঝা যায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও এটা তারা কখনোই পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করেনি। যাই হোক, এখানে সবথেকে ভয়ের বিষয় হচ্ছে যে দখলদাররা যদি ইরানের উপর পাল্টা হামলা করে, ইরান কিন্তু বলেছে যে তারা যদি আমাদের উপর পাল্টা জবাব দেয়, তাহলে তাদেরকে 10 গুণ শক্তি দিয়ে তাদের উপর হামলা করা হবে। এখন বিষয়টা দেখেন, দখলদাররা যদি ইরানের উপর হামলা করে জবাব দেয়, আর ইরান যদি আবার ব্যাপক শক্তি দিয়ে তাদের উপর হামলা করে, তাহলে কি আবার তারা বসে থাকবে? কখনোই নয়। তারাও কিন্তু আবার ব্যাপক হামলা করবে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে এখন সামনে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলোর কথা বলেছেন, মালহামা, সেটার প্রাথমিক পর্ব কিন্তু শুরু হয়ে গেছে আরো আগেই, কিন্তু এর মূল পর্বটা হয়তোবা এখন থেকে শুরু হতে যাচ্ছে। বিষয়টা কিন্তু খুবই ভয়ের, কারণ মূল পর্ব শুরু হলেই কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই হাদিসের মধ্যে আমাদের বলে দিয়েছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলে গেছেন তা অবশ্যই ঘটবে, এর থেকে বাঁচার কোনো শক্তি নেই, কারণ সেটা হবেই। আর বিষয়টা যে একেবারে কাছে এসে গেছে তা কিন্তু এখন এই যুদ্ধের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এটা খুবই নিকটে এসে গেছে, একদম মাথার কাছে চলে এসেছে। সুতরাং এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে চাইলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পানাহ চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। আর এই মহা বিপর্যয় থেকে বাঁচতে চাইলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আশ্রয় চাইতে হবে, পানাহ চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই ব্যাপক ক্ষতির সময়, ব্যাপক বিপর্যয়ের সময় আমাকে আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। তো আজকে এই পর্যন্তই। অনুগ্রহ করে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।